তো আমরা সাধন করব আর ভজন করব। এই জন্যে আমরা বহু কষ্টে বহু সাধনায় আমরা এই মনুষ্য শরীরটা পেয়েছি। তাই এই মনুষ্য শরীরটাকে আমরা যাতে কৃষ্ণ সেবায় লাগাতে পারি, সেই জন্য সকলকে চেষ্টা করতে হবে। যদি এই জন্মে এই শরীর দিয়ে কৃষ্ণ সেবা না করব, তাহলে পরবর্তী জীবনে অনেক দুঃখ পেতে হবে। তো এই বিষয়ে আমরা আজকে শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে শ্রবণ করব যে কর্দম মুনি এবং তার সহধর্মিণী দেবহতী তাদের জীবন বৃত্তান্ত শ্রবণ করব। তো এখানে তো উপস্থিত বেশিরভাগ মায়েদেরই সংখ্যা বেশি, তাই মায়েদের চরিত্র সম্বন্ধে আজকে আলোচনা করব। এমন একজনের সঙ্গে বিবাহ হয়েছে যে তাকে বৃক্ষের নিচে বাস করতে হয়েছে। তো আমরা বলি ভাগ্য, ভাগ্য কর্মে তৈরি হয়। এই যে আমরা জন্ম নিয়েছি 12 বছর পর্যন্ত, জ্যোতিষ শাস্ত্রে বলছে সন্তানের প্রথম 8 বছর পিতৃপুরুষের ভাগ্যে তারা বাঁচে। 8 বছর। তারপরে মায়ের ভাগ্যে এবং পিতার ভাগ্যে বাঁচে সন্তান। এইভাবে টোটাল 12 বছর আমরা পিতামাতা এবং পূর্বপুরুষের ভাগ্যে 12 বছর পর্যন্ত কাটাই। এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনার সন্তানের ভাগ্য পরীক্ষা করবেন, জ্যোতিষ দ্বারা আপনার সন্তানের জীবনের ভূত ভবিষ্যৎ দেখবেন, ততক্ষণ তারা বলছে যে 12 বছর পরে। এই কারণে বলে 12 বছর। 12 বছর পরে তারা কুষ্ঠি বিচার করবে, তার আগে নয়। তো শাস্ত্রে বলছে পূর্বজন্মের বহু ভাগ্যে ভালো মা বাবার ঘরে জন্ম হয়। আমাদেরকে 3টা সুযোগ দেওয়া হয়। প্রথম সুযোগ হচ্ছে মনুষ্য জীবন, দ্বিতীয় সুযোগ হচ্ছে ভালো মা বাবা, আর তৃতীয় সুযোগ হচ্ছে সাধু সঙ্গ। তো আমরা পূর্ব জন্মের বহু তপস্যার ফলে, বহু প্রতীক্ষার ফলে মনুষ্য শরীর পেয়েছি, কিন্তু হয়তো সকলে ভালো মা বাবা পাইনি। মা বাবার দ্বারা তো জগতে এসেছি, হয়তো সে ভাগ্য আমাদের হয়নি। তৃতীয় সুযোগটি, ভালো মাতা পিতার ঘরে জন্ম হয়নি, কিন্তু আমাদের তৃতীয় সুযোগ হচ্ছে সাধু সঙ্গ। আমরা এই সুযোগটা পেয়েছি, তাই না? আজকে এই ভাগবত আসরে
আমরা সকলে এসে বসেছি ভগবানের কথা শুনবো বলে। তো ভাগবত বর্ণনা করছেন এই যে তিনটা সুযোগ, এই সুযোগগুলিকে কখনোই হারানো উচিত না। হয়তো আমার ভালো মা বাবা জোটেনি, কিন্তু আমি ভালো মা বাবা পেতে পারি, পারি কি না? পাওয়া যাবে? যাবে? যাবে না? ভালো গুরু, সদ্গুরু হচ্ছে মা বাবা, আধ্যাত্মিক। হয়তো ভালো মাতা পিতার ঘরে আমার জন্ম হয়নি, কিন্তু আমি ভালো মাতা পিতা গ্রহণ করতে পারবো যদি আমি সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করি। তিনি হচ্ছে আমার মাতা পিতা। এবং যদি আমি সাধু সঙ্গ করি, তাহলে আমরা তৃতীয় সুযোগটাকেও কাজে লাগাতে পারি। তাই জীবনের সময় এবং সুযোগ কখনোই হাতছাড়া করা উচিত নয়। যে ব্যক্তি বুদ্ধিমান, মনুষ্য শরীর লাভ করে এই শরীরটাকে কৃষ্ণ সেবায় লাগালো না, সে প্রথম সুযোগটিকে হাতছাড়া করল। এবং দ্বিতীয় সুযোগটি, যে মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, হয়তো সেই শিক্ষা সংস্কার বাল্যকাল থেকে ভক্তি পালন করার সুযোগ সে পায়নি, কিন্তু যদি তিনি সাধু সঙ্গ করে ভাগবত শ্রবণ করার মাধ্যমে তার জ্ঞান উপলব্ধ হয়, তাহলে দ্বিতীয় সুযোগ হচ্ছে যে মা বাবা পায়নি ভালো, তো তিনি সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে পারেন। এইভাবে প্রত্যেকটি সুযোগ আমরা যদি একটু বুদ্ধি দিয়ে চেষ্টা করি, তাহলে প্রতিটি সুযোগকে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু যদি আমরা বুদ্ধি কাজে না লাগাবো, প্রথম সুযোগটি হাতছাড়া হয়ে যাবে, মনুষ্য শরীর লাভ করেও কোনো কাজে এলো না। এবং সদ্গুরু চরণে যদি আশ্রয় গ্রহণ না করব, তাহলে জীবন ব্যর্থ। তাই ভাগবতে এখন যে বিষয়টি আমরা আলোচনা করব, কর্দম মুনি এবং মাতা দেবহতীর জীবন বৃত্তান্ত, এখানে স্পষ্টভাবে মাতা দেবহতী আক্ষেপ করেছেন কি, তার পতিকে তিনি বলছেন, কর্দম মুনিকে, যে কত জন্মের ভাগ্য গুণে তোমার মতো পতি পেয়েছি। পতি, পতিকে, পতি হচ্ছে রক্ষক, যে রক্ষা করে তাকে পতি বলে। যেমন দেশ রক্ষা করে কে? সেনাপতি। তারপরে থাকে রাষ্ট্রপতি। আর আমাদের সকলের পতি, প্রাণের পতি হচ্ছে গোবিন্দ, প্রাণপতি। পতি শব্দের অর্থ হচ্ছে রক্ষক, যে আমাকে রক্ষা করবে। তাই দেবহতী আক্ষেপ করে বলছেন তার স্বামীকে, যে বহু ভাগ্য গুণে তোমার মতো আমি একজন পতি পেয়েছি, যে হচ্ছে কৃষ্ণ ভক্ত, যে হচ্ছে সর্বোত্তম যোগী, যিনি হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত। কিন্তু তোমার কাছে আমি কোনোদিন মুক্তি কিভাবে পেতে হয় সে কথা কোনোদিন জিজ্ঞাসা করিনি। আক্ষেপ করে বলছে যে তুমি আমাকে মুক্তির
রাস্তায় নিয়ে যেতে পারো, ভগবানের কৃপা লাভ করাতে পারো, যে তোমার এত ক্ষমতা আছে। কিন্তু আমি কি চেয়েছি? তোমার কাছে আমি আমার শারীরিক সুখ চেয়েছি, সন্তান চেয়েছি, বৈভব চেয়েছি, ঐশ্বর্য চেয়েছি। কিন্তু কোনোদিন এটা ভেবে দেখিনি, এই যে সন্তান, এই যে ঐশ্বর্য, এই যে ভোগবিলাস তোমার কাছ থেকে চেয়েছি, পেয়েছি। কিন্তু আমি এখন বুঝেছি তোমার কাছ থেকে যেটা আমার চাওয়া উচিত ছিল সেটা আমি চাইনি। এইভাবে তার পতির কাছে তিনি কেঁদে কেঁদে বলছেন যে এখন তুমি আমাকে সেই মার্গদর্শন করো। তো এখানে বলা হয় পার্বতী যেমন মহাদেবের সেবা করেছেন, লক্ষ্মী দেবী যেমন নারায়ণের সেবা করেছেন, ঠিক তেমনি মাতা দেবহতী এইরকম পতি সেবা করেছে। তো কিভাবে পতি সেবা করবেন? তো এই অধ্যায়েতে পতি সেবার বিষয়ে বর্ণনা করা হয়েছে, কিভাবে পতি সেবা করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পতি সেবা করব কেন, তাই না? কি বলেন? যে লক্ষ্মী দেবী সর্বদাই নারায়ণের পদ সেবা করছে, লক্ষ্মী দেবীর এত ধন ঐশ্বর্য কেন? আপনারা সবাই ধন ঐশ্বর্য পাওয়ার জন্য লক্ষ্মী পূজা করছেন, এ মা লক্ষ্মী আমাদের কিছু ধন ঐশ্বর্য দাও, আমরা সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করব। কিন্তু আপনারা এটা জানেন না লক্ষ্মী দেবী ধন সম্পদ কোথায় পায়? তো তিনি নারায়ণের চরণ সেবা করছেন, নারায়ণের কাছে ধন সম্পত্তি নিচ্ছে। তাই জন্য বলা হচ্ছে আপনার গৃহকে যদি সুখী সমৃদ্ধশালী করতে চান তাহলে আপনাকেও পতির সেবা করতে হবে, হ্যাঁ কি না? না, এটা করব না, পতির সেবা করতে হবে। একজন সতী নারীর পরমেশ্বর হচ্ছেন পতি, অর্থাৎ স্বামী। স্বামী হচ্ছে পরমেশ্বর, তাকে ভগবান জ্ঞানে পুজো করতে হয়। ঠিক যেমন গুরুকে আমরা ভগবান জ্ঞানে পূজা করি, তাই পতিকেও ভগবান জ্ঞানে পুজো করতে হয়, সম্মান দিতে হয়। কিন্তু আমাদের এই হিন্দু সমাজে কালচার এখন উঠে গেছে, এই যে সংস্কার। তাই ভাগবতে এই যে দেবহতী চরিত্র যখন আমরা এটা শ্রবণ করব, পড়ব, দেখব, জানব, তখন আমরা বুঝতে পারব। এখন মায়েরা প্রশ্ন করতে পারেন যে আমার যে স্বামী এ তো ভক্ত নয়, এ তো কর্দম মুনির মতো এরকম মহাযোগী নয়, তাহলে আমার পতির কি করে সেবা করব? হ্যাঁ কি না? ওই রকম পতি যদি হতো তাহলে আমি সেবা করতাম। এখন প্রশ্নটা যদি উল্টো দিকে করা হয়, আপনি কি মাতা দেবহতী এরকম কিছু? আপনি বলছেন আমার স্বামী এরকম নয়, এখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি মাতা দেবহতীর মতো এত ভক্তিপরায়ণ, এত সতী? তত নয়। তো আপনি যেরকম যোগ্যতা সম্পন্ন আপনি ওই রকম পতি পেয়েছেন, আপনার যতটুকু যোগ্যতা ভগবান আপনাকে অতটুকু যোগ্যতা সম্পন্ন স্বামী দিয়েছে। তা আমরা এখন কি মনে করছি
যে স্বামীর থেকে আমার অনেক গুণ আছে, বেশি ভালো, আমি বেশি পড়াশোনা জানি, আমি বেশি ভক্তি করি, আমি বেশি শিক্ষিত আছি, আমার বাপের বাড়িতে অনেক ধনৈশ্বর্য বেশি আছে, তখন সে পতিকে অবজ্ঞা করছে। তাহলে এখানে দেখুন, মাতা দেবহতী মনুকন্যা, মনু মহারাজের দেখতে এইরকম সুন্দরী, হ্যাঁ, এইরকম সুন্দরী, অনন্ত সুন্দর। আমরা একটা প্রবাদ বাক্য বলি না, যে কিরকম সুন্দর, যে অন্ধকারের ঘরে তাকে বসিয়ে রাখা যাবে চাঁদের আলোর মতো মুক্তি, চাঁদ বদন, এরকম সুন্দর যে আলো প্রয়োজন হবে না। তো তিনি এরকম পতি সেবা করেছেন যে তার এই যে শরীর এত সুন্দর, রূপ লাবণ্য ছিল, শরীর শুকিয়ে কঙ্কাল সদৃশ হয়ে গেছে, শরীরের মাংস ভাঁজ হয়ে গেছে, চামড়া। তার যে মাথার চুল ছিল জটা হয়ে গেছে, কতদিন যে চুলে চিরুনি দেওয়া হয়নি, তেল দেওয়া হয়নি। এরকম অবস্থা কেন? সর্বদাই তিনি তার পতি সেবা করেছেন। একদিন কর্দম মুনি বলছেন, ওগো প্রিয়ে, তুমি হলে রাজকন্যা, তোমাকে আমি বিবাহ করলাম, তোমাকে কিসে আমি সুখ স্বাচ্ছন্দ্য দেব, কিন্তু তুমি ঠিক মতো খাওয়া পেলে না, ঠিক মতো বিশ্রাম পেলে না, তোমার শরীর শুকে কাঠ হয়ে গেছে, তোমাকে আমি আমার যোগ বলে এইরকম ঐশ্বর্য দেব, যে তোমার পিতা মনু মহারাজের কি ঐশ্বর্য আছে, তার থেকেও শতগুণ বেশি ঐশ্বর্য দেব। তখন তিনি এইরকম এক রাজপ্রাসাদ নির্মাণ করলেন, এইরকম তার সরোবর, এইরকম তার পুষ্প বাটিকা, এইরকম হাতি ঘোড়া, এত দাস দাসী, এইরকম এক সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করে তখন তার ভোগ ঐশ্বর্যের ব্যবস্থা করলেন। কে? কর্দম মুনি তার যোগ ঐশ্বর্যের দ্বারা। তো এত ঐশ্বর্য তৈরি করার পরে কর্দম মুনি দেখছে, আরে এত আমার ক্ষমতা আছে, আমি তো জানি না। যোগ বলে যা চিন্তা করা যাবে তা তৎক্ষণাৎ তৈরি হয়ে যাবে, এরকম সিদ্ধি। তো কর্দম মুনি এই সমস্ত ঐশ্বর্য দর্শন করে ভাবতে পারছে না যে তার যোগ ঐশ্বর্যের শক্তি কত। তো এইভাবে তখন তার ঘরে 9টি কন্যা জন্ম হল। এখানে ভাগবতে বর্ণনা করছে, একজন নারীর 9 জন পুরুষের সমশক্তি একজন নারীর মধ্যে থাকে। 9 জন পুরুষের, একজন নারীর মধ্যে 9 জন পুরুষের শক্তি থাকে, যদিও তার শরীর কোমল, সহ্যগুণ দিক থেকে। কর্দম মুনি তাই তিনি তাকে 9 রূপে প্রকাশ করে দেবহতীর সঙ্গে 9 বার মিলিত হলে 9টি কন্যা সন্তান জন্ম হয়েছিল। কিন্তু এই 9টি কন্যা সন্তান পেয়েও
দেবতের মন শান্ত হলো না। কেন? দেবতী মনে মনে ভাবছেন, আজ যখন আমি বৃদ্ধ হব, নিশ্চয় আমার পতি গৃহ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করবে, গৃহ ছেড়ে যাবে, আর আমাদের মেয়েরও বিবাহ হয়ে যাবে, তখন আমি একা হয়ে যাব। তাই তখন তার পতির কাছে গিয়ে কামনা করছেন, ওগো, আমি জানি তুমি এরকম ভক্তি করছো ভগবানের, একদিন তো তুমি এই সংসার স্ত্রী পুত্র সব ছেড়ে যাবে, তখন আমি কি নিয়ে বাঁচব? তখন দেবহতী পতির কাছে প্রার্থনা করলেন এক পুত্র সন্তান, যে অন্তত আমাকে একটি পুত্র সন্তান দাও, যাকে পেয়ে, যার সেবা করে আমি আমার বাকি জীবনটাকে ধন্য করতে পারব। তো শাস্ত্রে বলা হচ্ছে, পতির শরীরের অংশ হচ্ছে পুত্র। পতির শরীর থেকে যে পুত্র সন্তানের সৃষ্টি হচ্ছে, সেটা পতিরই প্রকাশ। প্রতীক প্রকাশ রেখে গেছেন। তো এই দেবহতী মাতার গর্ভে গর্ভ আলো করে ভগবান কপিল দেব সন্তান রূপে আবির্ভূত হলেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো শাস্ত্রে বলা হচ্ছে, কোন মাতা পিতার ঘরে ভগবান আসেন, ভগবানের পরম ভক্ত আসেন, এরকম মাতা পিতা হওয়া দরকার, যাদের অন্তরে নিষ্ঠা আছে, ভক্তি আছে, তাদের ঘরে ভগবান আসবে, ভগবানের শুদ্ধ ভক্ত আসবে। মহান কোনো ব্যক্তি, মহাত্মা কেউ এই জগতে আসবে, সেই মাকে কেন্দ্র করে, পিতাকে কেন্দ্র করে। আমরা মনে করি সন্তান জন্ম দিয়ে প্রোটিন, হাই প্রোটিন খাওয়াবো, হাইব্রিড বানাবো, আর ইংলিশ স্কুলে পড়াশোনা করিয়ে দেব, আমার সন্তান মানুষ হয়ে যাবে। কিন্তু না, কখনোই না। সেই মায়ের ঘরে কোনো ভগবান, কোনো ভগবানের ভক্ত, কোনো মহান মহান আত্মা আসবে, যে মা হবে সত্যি সাধ্যী, ভক্তি পরায়ণা, অতি ভক্তি পরায়ণা, সেইখানে আসবে। তাই বলা হয়, সন্তান তো সবাই জন্ম দেয়, সবাই তো মা হয়, কিন্তু সব মায়ে রত্ন জন্ম দিতে পারে না। সবাই তো সন্তান জন্ম দেয়, সেগুলি হয় কুসন্তান, সুসন্তান সবাই দিতে পারে না। তো সেই মায়ের সেই প্রসব বেদনা, গর্ভ বেদনা, তারই জীবন সার্থক। 9 মাস ব্যাপী যে মা সে গর্ভ যন্ত্রণা ভোগ করলো, সেই মায়ের কষ্ট সার্থক, যদি সেই গর্ভে ভগবান বা ভগবানের কোনো ভক্ত জগতে আসে। তো এই জন্যে মায়েরা ভক্তি করতে হবে। এবং আপনার ঘরে যে কন্যা সন্তান আছে, তাদেরকে বাল্যকাল থেকে সংস্কার শিক্ষা দিতে হবে, যাতে তারা প্রতিভক্তি পরায়ণ হয়, ভগবত ভক্তি পরায়ণ হয়। এবং বিবাহের পূর্বে কোনোভাবে, বিবাহের পূর্বে কোনো পুরুষের সঙ্গে শারীরিক মিলন না ঘটে। যদি তা হবে,
তাহলে সেই মায়ের গর্ভে কোনো সুসন্তান আসবে না। এই জন্য কন্যা সন্তানটিকে রক্ষা করতে হবে, পাহারা দিলে হবে না, তাকে জ্ঞান দিতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে। এইটি আপনাদের দায়িত্ব প্রত্যেকের। এবং পুত্র সন্তানকেও সেই শিক্ষা দিতে হবে যাতে সে ব্রহ্মচর্য পালন করতে পারে, সংসার বন্ধনে আবদ্ধ হয়ে তখন তারা সংসার করবে, সেই শিক্ষা দিতে হবে। তো যতদিন আমাদের সন্তানকে আমরা সুশিক্ষা না দিতে পারবো, ততদিন আমাদের এই সংসার সমাজের বিশৃঙ্খলা কোনোদিনই দূর হবে না, শান্তিময় হবে না। এই সমাজের আজকে যে এত অধঃপতন, তার কারণ হচ্ছে মায়েদের ভগবত ভক্তিতে অবহেলার কারণ। আপনাদের অবহেলার কারণেই সংসার উচ্ছন্নে যাচ্ছে, সমাজ উচ্ছন্নে যাচ্ছে, দেশ উচ্ছন্নে যাচ্ছে, বংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাই মায়েদের জাগ্রত হওয়া খুব জরুরি, খুব জরুরি। স্কুল কলেজে পড়তে পাঠিয়েছি, কোথায় স্কুল কলেজ? বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। পড়াশোনা কোথায়? প্রেম করছে। একদিন আপনাকে ফাঁকি দিয়ে আপনার অজান্তে কারো হাত ধরে চলে যাচ্ছে। এই সংস্কৃতিগুলো কোত্থেকে এলো? কোথা থেকে? যে মা যেমন হবে সন্তান তেমন হবে, মায়ের উপরে নির্ভর করছে সবকিছু। এই জন্যে আমাদের এই সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই, মায়েদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। মায়েরা তার সন্তানকে এমন শিক্ষা দেবে, বাইরের জগতের কোনো কিছু তাকে টলাতে পারবে না, কোনোদিন না। তো এই দেবহতী পতির কাছে পুত্র কামনা করলেন, এবং পতিরও কর্তব্য হচ্ছে এরকম একজন পত্নী প্রার্থনা করা যিনি হবেন সুশীলা, যার গর্ভে সুসন্তান আসবে। কারণ মায়ের গুণে পুত্রের গুণ আসে। আপনি একটা ভালো পুত্র সন্তান চাচ্ছেন, তো ভালো বংশের কন্যাকে দিয়ে, সুশীলা কাউকে দিয়ে আপনার পুত্রকে বিবাহ করাতে হবে, তাহলে সেই মায়ের গর্ভে সুসন্তান আসবে। যেমন জমিটা যদি উর্বর হয়, সেখানে যেমন ফসল ভালো হবে, তাই ভালো বংশের ভালো ঘরের কোনো সুশীলা ভক্তিপরায়ণা মেয়েকে, পুত্রকে দ্বারা বিবাহ করাতে হবে, যে পরবর্তী জেনারেশন উত্তরাধিকারী আপনার নাতি তখন সেই বৌমার গুণগুলো পাবে। তো আমরা এখানে কি দেখছি যে কর্দমমণি এবং দেবহতীর মাধ্যমে যে পুত্র সন্তান এলো, তিনি হলেন ভগবান কপিল দেব। তো একদিন কর্দমমণি সংসার পরিত্যাগ করলেন। দেখুন, মানুষের কিছু লক্ষণ প্রথম থেকে বোঝা যায়
যে কর্দম মুনির মধ্যে যে এত বৈরাগ্য ছিল, সংসার ভোগ বিলাস তার মধ্যে ছিল না। তার স্ত্রী বুঝতে পেরেছিলেন যে একদিন তিনি এই সংসার ছাড়বেন। আগের দিনে নিয়ম ছিল জীবনের শেষে গিয়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে সংসার ত্যাগ করে বনে গিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, যাতে তার জীবনটাকে সার্থক করতে পারে। কিন্তু এখন দিন পাল্টে গেছে, আর কলিযুগে বিষয় তো সন্ন্যাস নেই, নিষেধ করে দেওয়া হয়েছে। কেন? এই যুগের মানুষ সন্ন্যাস নিলেও সন্ন্যাস রাখতে পারবে না, বুঝলেন? সন্ন্যাস নিয়েও সন্ন্যাস রাখতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি কত সন্ন্যাসী তারা সেই সন্ন্যাস ধরে রাখতে পারেনি। তাই জন্য কলিযুগের অবস্থা দেখে সন্ন্যাস নিষেধ করা হয়েছে। তবে প্রভুপাদ বলেছেন, কি বলেছেন? আমার সংস্থায় যারা ভক্ত তারা সকলেই সন্ন্যাসী। হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। বুঝি কেমন? যে নিষ্কাম চিত্তে ভগবানের ভজন করে, ভক্তি করে, যে দেহ মন প্রাণ গোবিন্দের চরণে সমর্পিত করেছে, সেই সন্ন্যাসী। যে আমরা ভজনটি গাইলাম, মানুষ ও দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। হে ভগবান, আমার এই দেহ মন প্রাণ সব তোমার চরণে সঁপিনু। তো এইভাবে যারা নিত্য গোবিন্দ ভজনা করছে গৃহে থেকে, নরোত্তম দাস ঠাকুর বলছেন, গৃহে বা বনেতে থাকে সদা হরি বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে অথবা বনেতে থাকে, আপনি গৃহে থেকে ভজনা করুন আর গৃহ ত্যাগ করে ভজনা করুন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমি তার সঙ্গ প্রার্থনা করি। এই জন্যে প্রভুপাদ বলছে যে আমার সংস্থায় যারা গৃহস্থ, যারা ব্রহ্মচারী, তারা সন্ন্যাসী, সকলেই সন্ন্যাসী। কেন? নিষ্ঠা করে ভগবানের সেবা করছে গুরুদেবের নির্দেশে। এইভাবে যদি কেউ সেবা করবে তাহলে তার জীবন ধন্য হবে। তো মাতা দেবহতী তার পুত্রকে গুরু রূপে বরণ করলেন। বুঝতে পারলেন? নিজের পুত্রকে। এটা অন্য জাগতিক লোক ভাববে যে মা কিভাবে পুত্রকে গুরু রূপে বরণ করতে পারে। এইখানে একটা শিক্ষা, শরীর দেখে কিছু হয় না। এই জন্য আপনাদেরকে সাবধান করছি। মাঝখানে এক মাতাজি বলছিল যে আপনার কীর্তন দলের সবই হচ্ছে ছোট ছোট বাচ্চা, তারা কীর্তন করে। আমি মাতাজিকে বলেছি, ভক্তি শরীর দেখে হয় না, এই আত্মা নিত্য। তাহলে প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে, ধ্রুব মহারাজ 5 বছর বয়সে ভগবান লাভ করলো, তাহলে এটা ভুল ছিল? না না, ও বাচ্চা ভগবানকে লাভ করেনি, হতেই পারে না।
কে কোন জন্মের স্বীকৃতি নিয়ে জগতে এসেছে কে জানে? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। কোন শিশুর মধ্যে কে আগামী দিনে কি হবে, ভগবানের ভক্ত হবে, মহান ভক্ত হবে, গুরু হবে, আচার্য হবে, দেশের কোনো কিছু হবে, আমরা জানি না। মাতা দেবহতী তার পুত্রের কাছে জিজ্ঞাসা করছেন আত্মতত্ত্ব জ্ঞান, পুত্রের কাছে। তো ভগবান পুত্র রূপে তার গর্ভে আবির্ভূত হয়ে এই কপিল মুনি তিনি মাকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন। সেই কপিল ভগবান তার মায়ের কিভাবে মোক্ষ লাভ হবে, মুক্তি হবে, সেই কথায় ভাগবতে বর্ণনা করা হয়েছে। তাহলে দেখুন, এমন এক পুত্রকে তিনি জন্ম দিলেন যিনি হচ্ছেন ভগবানের অবতার। তাহলে সেই ভগবানকে তিনি গর্ভে ধারণ করেছেন, তার স্তন্য পান করেছেন, তাকে লালন পালন করেছেন। এই পুত্র সন্তান কিভাবে পেলেন না, পতি তার পরম ভক্ত তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন। তো এই জন্যে আমাদেরকে ভাগবত আশ্রয় করে ভাগবতে যে শিক্ষাগুলি দেওয়া হয়েছে আমাদের জীবনে, সেগুলি নিজের জীবনে প্রয়োগ করতে হবে। যদি আপনাদের জীবন পরিবর্তন চান, আপনাদের সন্তানদেরকে, সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। যদি আমরা ঘুমিয়ে থাকব কিছু হবে না। তবে প্রত্যেকের মাথায় একটা জিনিস ঢুকিয়ে আছে, সেটি হচ্ছে আমাদের ছেলেকে ভালো স্কুল কলেজে পড়াশোনা করলে ওরা মানুষ হবে। এই যে ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে রয়েছে, হ্যাঁ, প্রবাদ বাক্য বলে কি, শিয়ালকে মুরগি আদি দেওয়ার মতো। শিয়ালকে বলছে, মুরগি বলছে যে আমার বাচ্চাগুলোকে তুমি বড় করো, হ্যাঁ, কিন্তু শিয়াল একটা একটা করে খেয়ে নিয়েছে। তার মানে কি, আমাদের সন্তানদের মাথা খাইয়েছে, ওরা খেয়ে নিয়েছে, মাথার মগজটা খেয়ে নিয়েছে। ওদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, ওরা আমাদের ধর্মের, পরিবারের সংস্কার ভুলে গেছে, ওরা বিদেশি কালচার গ্রহণ করেছে। ওরা ভাবছে আপনি বৃদ্ধ হলে আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন, তো আপনি আপনার সর্বনাশ নিজেই ডেকে এনেছেন। আপনার সন্তানের নিন্দা অন্যের কাছে গিয়ে আপনি বলেন, সংসারের দুঃখ আপনি অন্যের কাছে গিয়ে বলেন, কি লাভ তাতে? কারণ ভুল আপনি আগে থেকেই করে যাচ্ছেন। আপনাদেরকে সাবধান করছি কারণে ভাগবত আলোচনার মাধ্যমে আপনারা এখনই সতর্ক হন, না হলে অনেক বেশি ক্ষতি সম্মুখীন হতে হবে, অনেক বেশি মূল্য চোকাতে হবে, যে আপনি পরে আর কোনোভাবেই তা সংশোধন করতে পারবেন না। তো প্রথম পর্বের আলোচনা এখানে রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
जय जय निताय गौर प्रमानंदे हरि हरि बोल।